খারাপ। যদি তাবিজে বড় লোক হওয়া যায়, বর্ধমানের রাইস মিল গুলো আমাদের তো বাপ বেটার হতো, তাবিজ মার আর একটা করে টান। বুঝতে পারেন? এই আমাদের যুবক ছেলেরা বুঝে না, কি বুঝলেন? যারা প্রেম করে তারা খালি হুজুরের কাছে হাজির। 3 দিন যদি মেয়ে না কথা বলে, 1 সপ্তাহ যদি কথা বন্ধ করে দেয়, ফোনটা যদি সুইচ অফ করে দেয়, বাস এই খালি বাইক নিয়ে ছুটে বেড়াচ্ছে। কোথায়? খালি তার ঘরের পাশ দিয়ে। ছাদে আছে, জমিনাই আছে, যখন কোনো দিকে হচ্ছে না হুজুরের কাছে হাজির। হুজুর একটা তাবিজ করে দেন, দেখি যা টাকা লাগে দিয়ে দেব। আমাকে খালি যেন ফোন করে আর মেয়েটা যেন আমার কাছে চলে আসে। আপনারা বলুন, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা একটাও গরিব হতাম না? ইমামতি করতাম, খালি খুঁজে বেড়াতাম বাপের একটা বিটি বড় লোককে আছে, তাবিজ মারার টেনে আর ইমামতির দরকার নাই। কথাটা বুঝতে পারেন? ইমামতি লাগতো না। তাবিজে মেলে আমরা মৌলবীরা গরিব কেউ হতাম না, ইমামতি করতে যেতাম, বড় লোকের জামাই হতাম, ফ্রি ইমামতি, ফুল পাওয়া, শ্বশুরের পয়সা দেখে। কিন্তু মানুষকে কে বুঝাবে? ভরসা। আপনি দোয়া করতে পারেন, আল্লাহ এই মেয়েটা আমার মনে ধরেছে, তুমি একে আমার তকদিরে যদি লেখা থাকে আমার কাছে ব্যবস্থা করে দাও। তুমি বিয়ের প্রস্তাব পাঠাও, জায়েজ আছে শরীয়তে, বিবাহের প্রস্তাব পাঠাও। আজকে দুঃখটা ওই জায়গায় যে একটা তাবিজওয়ালা সে নিজের ভাগ্যে জানে না, যে ভবিষ্যৎবাণী করছে সে কবে নিজে মরবে সে জানে না, সে আপনার ভাগ্যটা বলে দিচ্ছে। দুঃখটা আপনার। এই জায়গায় যারা শুনেলেন, যারা জ্যোতিষীকে হাত দেখাবে, ভাগ্যের মালিক সবাই বললেন আল্লাহ। যদি জ্যোতিষীর কাছ থেকে ভাগ্য দেখতে চান, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, তার ঈমান ধ্বংস হবে। লটারির টিকিটটা সেম, এই লটারির একটা কাগজ, তার উপরে আপনি ভরসা করছেন যে এটার দ্বারা আমার কাছে টাকা আসবে, ওই জন্য আপনার ঈমান চলে যাবে, ওই জন্য টাকাটাও হারাম, ব্যবসাটাও হারাম, লটারি যে কেটে টাকা পড়বে ওই টাকাটাও হারাম। যদি বলেন হুজুর কি করব, আপনি 3 বস্তা আলু নিয়ে বেচেন দমকল বাজারে, 700 টাকা রোজগার হবে সারা দিনে, হালাল টাকা। আপনি যেটা খাবেন হালাল, আপনার সন্তানের মুখে যেটা তুলে দিচ্ছেন হালাল খাবার তুলে দিচ্ছেন। আজকে মুসলমানের প্রবলেম এইটাই, বেঈমান কাফেররা হারাম শিখিয়েছে, আপনি হারামটাকে হালাল বলে ইউজ করছেন। আপনি বলুন, মদ স্পর্শ করা হারাম না হালাল? হারাম। মদ খাওয়া হারাম, এটা সব মুসলিমই জানে। আমি আপনাকে বহরমপুরে দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, অথচ মুসলমান মদ আবার বিক্রিও করছে। হাই রোডের সাইডে হোটেল খুলেছে, মুসলিম মদ বিক্রি করছে। অথচ আপনাকে দেখিয়ে দেবো, একদম স্পষ্ট ভাষায় লেখা আছে, যারা গেছে তারা জানবে। যখন আপনি বহরমপুর থেকে হাইওয়ে ধরে পলসনটা পার করবেন, পাপ্পুদা ধাবা আছে পাঞ্জাবিদের, আমি মাঝে মাঝে ওখানে রাত্রে পেরিয়ে গেলে কফি খাই, চা খাই, তার দোকানে লেখা আছে, একদম পুলিশের বোর্ড দিয়ে আছে প্রশাসনের, মদ নিষিদ্ধ। তারা পাঞ্জাবি, তারা মদ নিষিদ্ধ করে দিচ্ছে হোটেলে। আর মুসলিম হারাম জানে, কোরআনে আল্লাহ হারাম বলেছে, তারপরও তারা মদের ব্যবসা করছে এবং মদ খাচ্ছে। দুঃখটা কোথায় বলে দিই, আমার গ্রামটা 4500 বসতির গ্রাম, সব মুসলিম। 35 ঘর দাস আছে, 15 ঘর বাগদি আছে। তো আমার মাদ্রাসাটা পেরিয়ে গেলি ডান হাতে দাসপাড়া, আমার একটা ডিবিসি আছে, ডিবিসির ওপারে আমার বাড়ি। তো আমি প্রায় দেখি একটা দাসদের ছেলে মদ খায়, মাতলামি করে, পাড়ার লোককে গাল দেয়, স্ত্রীকে মারে, পরিবারকে মারে, হাঙ্গামা করে। আমি সকালবেলা একদিন বাজারে মাছ কিনছি, তাকে দেখতে পেলাম সবজি কিনছে। আপনার শোন, এখানে এলো আমার কাছে, বলে দুটো কথা বলবো তোকে, সম্মান করে আমাকে। জি বলুন। আমি বললাম, তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? সর্বপ্রথম তোর শারীরিক ক্ষতি, দ্বিতীয় নম্বর তোর অর্থের ক্ষতি, তৃতীয় নম্বর তোর পারিবারিক ক্ষতি, চতুর্থ নম্বর তার সামাজিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি। সে কি উত্তর দিল জানেন? আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। সে বললে, হুজুর আমার কাছে পয়সা থাকে না, আপনার অমুক মুসলমান ভাই পয়সা দিয়ে আমাকে মদ কিনে খাওয়ায়, আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়ে এসে আমাকে মদ ঢেলে খাওয়ায়।
কতটা দুঃখ লাগলো, ব্যথা লাগলো যে আমি একে দাওয়াত দিচ্ছি, এ আমার ঘরে ভুল আছে এটা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দোষটা আপনার ঘরে, আগুনটা আপনার ঘরে লেগেছে, ওইটা আগে লিবান, তারপরে আমার কাছে লিবাতে আসবে। তাকে দাওয়াত দিয়া লাগবে না। সে যখন দেখবে মুসলিমরা মদ পান করে না, মদের ব্যবসা করে না, অথচ যে লোকটা মদ খাচ্ছে সেই লোকটা দুঃখের বিষয় সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটালো, সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে দিল, সারা জিন্দেগি গাঁজার উপরে জীবনটা কাটিয়ে দিল। অথচ আমাদের দেশের সিস্টেম খুব ভালো, মারা গেলে কোনো অসুবিধা নাই। কি হয়েছে বলে বহরমপুরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, হুজুর আছে মিলাদ করে জান্নাতে ভরে দেবে। ওইটাই তো সিস্টেম আমাদের দেশে। আমাকে দাওয়াত দিয়েছেন, 10,000 টাকা দিবেন, দেশি মুরগি দিয়ে ভাত দিবেন। আমি এলাম, কি হয়েছে বাবা? অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, মিলাদ হয়ে গেল। এরপর আমি দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও। মিলাদ হয়ে গেল, খেতে বসেছি, দেশি মুরগি আর রুটি আর পোলাও। হুজুরকে খুব ভালোবাসে। আমি বললাম বাবা কি করে মরলো অ্যাক্সিডেন্ট হয়ে? বাপ লরির তলায় ঢুকে গেছে। ছেলে খুব বদমাশ, 4 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? আচ্ছা সে হুজুর মার খাবে না? খাবে না, সে তো খাবেই খাবে, হুজুর খুব মার খাওয়াবে। ও তো আর প্রথমে আমাদেরকে বলছে না যে হুজুর মদ খেয়ে চলে গেছে। অনেক দিনার মনে মনে হবে আমার সন্তান মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি দোয়া করতে পাবো না? কোনো উপায় নাই। যদি তার জীবনে কলমাই না থাকে, সারা জীবনটা সে মদ খেলো, তাকে দাওয়াত দেওয়ার পরেও হারাম জানার পরেও কবুল করলো না, সে আল্লাহ বিরোধী না আল্লাহর পক্ষের লোক? আল্লাহর বিরোধী, কোরআনে স্পর্শ করা হারাম আছে। এই লোককে তুমি দাফন করছো, দোয়া করছো কি করে? আজকে তো আমাদের সমাজের সিস্টেমটা কত বড় ভুল বলে দিই। আজকে আমাদের বাপ মরে গেলে দ্বীনি শিক্ষা না থাকার কারণে আমাদেরকে মৌলবি হায়ার করতে হচ্ছে। বাপ মরে গেছে, সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, হুজুর কি হলো? আমার বাপের কবর জিয়ারত করতে হবে। তুই জানে না, কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সব থেকে নেক বাপ এবং ভাগ্যবান বাবা হচ্ছে সে যে দুনিয়াতে নিজের নেক একটা সন্তান রাখা গেছে, মরে যাওয়ার পরে বাপের জানাজা পড়াবার ক্ষমতা থাকবে, মরে যাওয়ার পরে বাপের কবর জিয়ারত করে বাপের জন্য দোয়া করবে। আজকে বড় কষ্ট লাগে, বাপ মরে গেছে, ইয়াসিন সাহেবকে হায়ার করেছে আমার বাপের কবর জিয়ারত করতে হবে। আরে আমি তো পাইকিরি দোয়া করব। কথাটা বুঝতে পারেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ ওয়ার বাপকে জান্নাত দিনা। হয়ে গেল? আমার তো তারা আছে। দুঃখের বিষয় রাসূলের হাদিস, কোন নেক সন্তান, 5 ওয়াক্তের নামাজি সন্তান, সে যদি বাপের কবর জিয়ারত করে দোয়া করে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সন্তান দোয়া করতে জানে না মা বাবার জন্য, তাকে মৌলবি হায়ার করতে হয়। আমাদের সমাজ নামাজ পড়ে না, রোজা রাখে না, পাপ ছাড়ে না, পাপাচারী ছাড়ছে না। তার কারণ একটাই, আমরা ভরসা দিয়ে রেখেছি মৌলবিরা মিলাদ পড়িয়ে দোয়া করে দিবে, জান্নাত রেডি হয়ে যাবে। তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার। যারা এই ভরসা রেখেছে, আমি বলে দিই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান মৃত্যু শয্যায় আছেন। নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা মারা যেতে পারে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচার মুখ থেকে যে উত্তর বেরিয়েছে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন কি বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের দপ্তর সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, কোরআন। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, রাসূলের চোখ দিয়ে পানি।
দাড়ি মুবারক ভিজে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীজি চাচা যান চলে গেলেন। আল্লাহ নবী আর পরে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাইবো। নবীজির চাচা চলে গেলেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন, নিজের চাচার জন্য ক্ষমা চাইছেন। আমার আল্লাহ কোরআনের আয়াতে পাঠিয়ে দিলেন, নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে দুজনকে নসিহত করলেন, মুমিন এবং নবী এবং মুমিনরা শুনে নাও, কান খুলে শোনো। যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন নিকটতম আত্মীয় হয়। আল্লাহ যদি নবীজিকে নিষেধ করেন, তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না। তুমি কোন ক্ষেতের মূলি? সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছো, আর হুজুরকে দাওয়াত দিয়ে তুমি জান্নাতে পাঠাও। তোমার হুজুর উমার খাবে, তুমিও মার খাবে। আপনারা ভেবে নিয়েছেন আমাদের মতো মৌলবীদিকে আল্লাহ কিয়ামতের দিনে সওয়াল জবাব করবেন? এইটাই তো মানুষের ভুল। কোরআন সূরা আরাফ 8 পারা, কত পারা বললাম? 8 পারা, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করব, তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, তোমরা গ্রহণ কিভাবে করেছো। আল্লাহ ছাড়বেন না। যদি নবী পয়গম্বর রাসূলকে দাঁড় করায়, তোমার হুজুর কি করে বাদ যাবে, ইয়াসিন সাহেব কি করে বাদ যাবে? আমার আব্বার একটা ভাগ্নে হয়, আমার ফুফুইতো ভাই হচ্ছে সম্পর্কে, মাঝে মাঝে মাদ্রাসায় এসে বসে অফিসে। সে একদিন বলছে আমার চিন্তা নাই। আমি বললাম কেন? বললে মামা আছে, আমার আব্বাজির জন্য বলছে মামা আর তুমি আছো, তুজনার জামার পেছনটা ধরে জান্নাতে ঢুকে যাবো। দারুণ সুযোগ বার করে রেখেছিস। হ্যাঁ, ও বার করে রেখেছে, তুজনার জামার পেছনটা ধরবো। আমি বললাম আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের ময়দানে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মানুষের শরীরে কবর থেকে তোলা হবে উলঙ্গ অবস্থায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে মায়েরা ভালো করে শুনবেন, আমাদের ইজ্জতের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানটা এত কঠিন আর এত ডেঞ্জার হবে, কেউ কারোর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে। আমি তাকে বললাম, তুমি দড়ি নিয়ে যাবে, আমাদের বাপ বেটার কোমরে বেঁধে দিয়ে পেছন থেকে ধরে থাকবে, তাছাড়া কি বলবো তাকে? আমি বললাম ওই ধান্দাটা ছেড়ে দাও। আপনার কি মনে হয় আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা আলেম ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা পীর ফকির আর হুজুর ধরা পড়বে? সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, ধরা পড়বে। যদি বলেন কোরআনে কোথায় আছে এক শ্রেণীর আলেম কিভাবে ধরা পড়বে? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে, হুজুর থাকবে, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। পেটের দায়ে যারা বলবে ইয়াসিন ভাই ভুল বলেছে, তোমার বেটা গাঁজা খেয়ে মরুক আর নাস্তিকতায় মরুক, মদ খেয়ে মরুক, মিলাদ পড়িয়ে আমরা জান্নাতে পাঠাবো, লেখেলেন সেই হুজুর আগে মার খাবে কিয়ামতের দিন। চ্যালেঞ্জ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, যদি প্রমাণ হয়ে যায় সে হাজী সাহেবের ছেলে হোক আর আলেমের হোক আর জারির হোক, যারই সন্তান হোক, মাথায় রাখবেন, যদি প্রমাণ হয়ে যায় সমাজে এই ছেলে নাস্তিক, আল্লাহই বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, ইসলামকে গালি দেয়, এটা যদি প্রমাণ হয়ে যায়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন করা যাবে। যদি বলে কি করব, গঙ্গার ধারে ফেলে দিয়ে চলে আসবে।
কুকুরে খাক, শিয়ালে খাক, শুয়োরে খাক, কিন্তু দাফন কাফন করা যাবে না। নদীর কিনারায় পুঁতে দিতে পারে। ওর জানাজা যদি জেনে শুনে কোনো হাজী সাহেব পড়ে, কোন ইমাম যদি জানার পরেও, নাস্তিক জানার পরেও যদি তার জানাজা পড়ে, কিয়ামতের দিনে আল্লাহর কসমে এই ইমাম সাহেব পাকড়াও হবে। আল্লাহ ধরবেন যে আমায় বিশ্বাস করে না, যে আমার রাসূলকে বিশ্বাস করেনি, তুমি কেমন করে তার জন্য দোয়া করলে? জানাজার নামাজ হচ্ছে দোয়া, মাইয়াতের মাগফিরাত। আমরা যখন কবরে দাফন করি, মাটিটা দোয়া পড়ে দিই না, দিই না? কবর জিয়ারত করলে দোয়া করি না, করি না? দোয়া করি। আমার ভাই, আপনি কবর জিয়ারত করলে দোয়া করেন যে সারা জীবন আল্লাহর বিরোধিতা করে মারা গেছে, আর তাকে দাফন করে আপনি তার লেগে দোয়া করছেন? বেটা হলেও দোয়া করা যাবে না। আপনাকে একটা পুক্তা দলিল দিচ্ছি। আপনাদের এখানে পুকুর আছে না? আছে, মাছ চাষ হয়, আর নদী তো অনেক আছে, ঝিল ফিল অনেক আছে। আমি ম্যাপে দেখছিলাম, জলঙ্গি নদী, এমুক নদী, অমুক ঝিল, দাদা আছে মুর্শিদাবাদ, নেই? এই যদি পারে কোনো বাবা দাঁড়িয়ে থাকে, সন্তান যদি পড়ে যায়, সে ঝাঁপ দিবে না, দিবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? তার পিতৃ স্নেহ তাকে ঝাঁপ দিয়াবে সন্তানকে বাঁচানোর জন্য। আপনারা জানেন, ওই জন্য বলছি, কোরআনের চর্চা করুন বাড়িতে, হাদিসের চর্চা করুন, দ্বীনি শিক্ষা অর্জন করুন। আপনার ব্রেনটা একটু পরিষ্কার হবে, আপনি আল্লাহকে ভয় করবেন। এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে, কিন্তু দোয়া করতে পায়নি, দোয়া করেছে, আল্লাহ ধমক দিয়েছে। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার উপরে গোটা পৃথিবীটা হুলুস তুলুস চলছে। riwayate আছে, মুফাসসিরিনরা লিখেছেন, সেই দিনে যে প্রলয়টা হয়েছিল নূহ নবীর জওয়ানায়, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছে। 1250 ফুট উপরে, তার মানে গোটা পৃথিবীটা ডুবে গিয়েছিল সেই দিনে। নূহ নবী নৌকার উপরে, তার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছেন তিনারা নৌকার উপরে, নূহ নবী নৌকার উপরে, আর চোখে দেখতে পাচ্ছেন তার ছেলের মৃত্যু তাণ্ডব। থাকতে না পেরে পিতৃ স্নেহ জেগেছে, আল্লাহর কাছে হাত তুলে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, তুমি চাইতে পাবে না দোয়া তার জন্য যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি। তুমি যদি আর একবার আমার কাছে দোয়া চাও, তোমাকেও আমি ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে, নিজের চোখে মৃত্যুর তাণ্ডব দেখেছে। আর তুমি বলছো মৌলবীকে ঘুষ দিয়ে, দেশি মুরগি খাইয়ে তোমার বেটা মাতাল, গাঁজাখোর, নাস্তিক, তাকে তুমি জান্নাতে পাঠাবে। এই ধৃষ্টতা তুমি হাঁটিয়ে দাও। সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আজকে বড় সমস্যা, নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। এক হচ্ছে জুম্মার, এক হচ্ছে 5 ওয়াক্তের, আর একটা নামাজি হচ্ছে ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কারা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঈদের পেছনে দাঁড়িয়ে বায়ান না শেষ, হুজুর নিয়তটা একটু বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি? আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম একসাথে নামাজ পড়ে, তো নামাজে দাঁড়াবো, তার আগে একজন এসে বলছে, হুজুর একটা কথা বললাম। কি হলো? হুজুর একটু নিয়তটা বলে দিন। আমি বললাম, দরুদ শরীফটা জানিস? জানি। আত্তাহিয়াত জানি। সানা জানি না। কিছুই জানে না, শুধু নিয়ত নিয়ে মারামারি করে। এটা কত দুঃখের বিষয় যে নিয়ত নিয়ে মারামারি করবে, কোনো কিছু জানে না। আপনারা বলুন, আলেমরা আছে, কেউ যদি নিয়ত না জানে, খালি এতটুকু বলে দেন, আমি ঈদের নামাজ পড়ছি, এই ইমামের পেছনে মুখ আমার কাবা শরীফের দিকে, ওয়াস্তে আল্লাহর আল্লাহ, নামাজ হয়ে গেল। কিন্তু কেউ যদি আপনার সানা না পড়ে, রুকু সিজদা তাসবিহ না পড়ে, আত্তাহিয়াত না জানে, দরুদ শরীফ না জানে, দুআয়ে মাসুরা না জানে, নামাজ হবে না। ও কিচ্ছু জানে না, জানবে কি করে? আরে ঈদগায় তো অনেকজন এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছে, শালা লুঙ্গিটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, আন্ডারপ্যান্ট শ্বশুরের, গেঞ্জি শ্বশুরের, তোয়ালিটাও শ্বশুরের। ওর কি আছে? ও শুধু শরীরটা আছে, ল্যাংটা শরীরটা ওর, সবগুলো শ্বশুরের। তাইলে এরপর বলুন, সে তো নিয়তটাই খুঁজবে, আর কিছু খুঁজবে না। আবার আমাদের দেশে কুরবানির নামাজে যা হয়, কি বুঝলেন,
ইমাম সাহেব খালি নামাজটা শেষ করা, কি বুঝলেন, সালাম ফিরতে না ফিরতে চলবে তাড়াতাড়ি গরুটা লুঙ্গি তুলে মেনে দিলে ছুটি। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ মাফ করুন তোমাদেরকে। তুমি কুরবানি করছো, তোমার কাছে নামাজের কোনো মূল্য নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা পাপাচারিতে জুড়ে আছেন, যাদের মধ্যে গুনাহ হচ্ছে, ওইখান থেকে বাঁচার একটাই অস্ত্র, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগবে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, আমাদের সমাজে আপনি জানেন নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ে না। যেমন দেখবেন অনেক গ্রামে মাইয়াত হয় না হয়, এলান করে দিলে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব, কি ভাই জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে, বলে না বলে? অনেক জায়গায় এলান হয়, অনেক জায়গায় মুখে মুখে হয়ে যায় জোহরের নামাজের পরে জানাজা। মসজিদে গিয়ে দেখি 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর কিছু আউলিয়া আছে তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজা পড়ে। সভাপতি সাহেব, মুফতি সাহেব আছে, কেউ যদি জানাজা না পড়ে গুনাহ আছে? গুনাহ না, কিন্তু কেউ যদি মসজিদের বাইরে দাঁড়িয়ে জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয়, গুনাহ কবীরা, বড় গুনাহ, জেনে শুনে আপনি পাপ করছেন। আজকে দেখুন বেঈমান কাফেররা ওটাই চেয়েছে, এদের সম্পর্ক যেন কোরআনের সাথে না থাকে, এদের সম্পর্ক আলেমদের সাথে না থাকে, এদের সম্পর্ক ইসলামের সাথে যেন না থাকে, রাসূলের আদর্শের সাথে না থাকে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কতগুলো পাপ করেছে আপনি অনুভব করতে পারবেন। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা পুরুষরা টাকনুর উপরে কাপড় পরো। কিসের উপরে বললাম? টাকনুর উপরে। কিন্তু বেঈমান কাফেররা তারা প্যান্ট তৈরি করছে, যতগুলো প্যান্ট বড় বড় দামি ব্র্যান্ড কোম্পানি, সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন টাকনুর নিচে কেন পড়া হারাম, দুটো কারণ মারাত্মক। নাম্বার 1, টাকনুর নিচে কাপড় পরলে মনের মধ্যে অহংকার আসবে, আর ইসলামে জাহান্নামে যাওয়ার জন্য একটা মারাত্মক কারণ হচ্ছে মানুষের অহংকার। টাকা পয়সার, ইলমের, জ্ঞানের, আপনার গরিমার, শক্তির, এই অহংকারীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাত পাবে না। রাসূলের হাদিস, আপনার মনে যেন অহংকার না আসে টাকনুর উপরে। দ্বিতীয় নম্বর মারাত্মক ক্ষতি, টাকনুর নিচে কাপড় পরলে আপনি দমকল বাজারে হাঁটছেন, কুকুরের মুত, শুয়োরের মুত প্যান্টে লাগতে পারে না? পারে না? পারে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, আর সেই সময় আমি সকাল 9টায় ফ্লাইট আছে, 8টা, 8:30, 9টার মধ্যে আমি দাঁড়িয়েছি 5:30টার সময় বোর্ডিং পাস করা। তো আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়েছে, যদিও বুঝতে পারলাম বিহারি মুসলিম। সে একটা প্যান্ট পরেছে, আমি তার পেছনে আছি, মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া তোরা উপর कर लो ना तो नीचे खुल जाएगा तो सब गड़बड़ हो जाएगा। से আমাকে বলছে হযরত ये डिजाइन है, মানে साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। এরপর বলুন, এই ছেলেটা যখন ওই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকবে, তার পেছনে যে দাঁড়াবে তার নামাজ হবে? ও সিজদায় গেলেই পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। বেঈমান কাফেররা ওটাই করেছে, এমন পোশাক করো এদের পেট বেরিয়ে যায় নামাজ পড়তে গেলে, এদের পিঠ বেরিয়ে যায়, এদের পাছা বেরিয়ে যায়, যাতে এদের নামাজ গুলোই হারাম হয়ে যায়। যেমন মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে, বুখারী শরীফের হাদিস। কিন্তু বেঈমান কাফেররা কাপড় তৈরি করেছে, এখন এই রকম উপরে পড়াচ্ছে, এরকম এই উপরে। আর অনেক মেয়ে আবার পায়েতে কালো কার মানছে। জিজ্ঞেস করুন কেন বেঁধেছিস? বলছে লজল লাগবে না। তো গলায় একটা মোটা দড়ি বাঁধলো, মরবি না, ভালো হবে? নাউজুবিল্লাহ। শিরক। যে মহিলারা ভাববে পায়ের মধ্যে কালো দড়ি বাঁধলে এটার দ্বারা লজল লাগবে না, এটা মারাত্মক একটা শিরক। তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো না, ওই সুতোর উপরে তোমার বিশ্বাস। এর থেকে বড় শিরক আর কিছু নেই। মা দিকে অনুরোধ করব, টাকনুর নিচে মারাত্মক পাপটা শুনেলেন। দ্বিতীয় নম্বর মারাত্মক ক্ষতিটা হচ্ছে ওই পায়ের অংশ দেখে যতগুলো পুরুষের নফসে, মনেতে জিনার ওয়াসওয়াসা আসবে, সমস্ত পাপটা ওই মহিলাকে বহন করবে। এরপর অনেক
শিক্ষিত মেয়ে বলছে পুরুষরা আমাদের দিকে তাকাবে কেন, আমরা যাই বা পোশাক। এখন তো ওরা নাম দিয়েছে মডেলিং। মডেলিং আল্লাহ রসুলের হাদিস, বর্বরতার যুগের পাপ বলো আখরি জামানায় মডেলিং বলে ফিরে আসবে, আপনি রুখতে পারবেন না। ভারত সরকার এই সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, সমকামিতা লিগেল আছে ভারতে। সমকামিতা পাপটা রাসূলের যুগের নয়, রাসূলের যুগের আগের নয়। এই পাপের কারণে আল্লাহ একটা পুরো নবীর নসলকে, একটা কওমকে ধ্বংস করেছেন, হযরতে লূত নবীর কওম। সমকামী অনেক অশিক্ষিত চাষিবাসী লোক বুঝেন না। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। নাউজুবিল্লাহ বলেন। এই পাপটা ছিল লূত নবীর কওমের, আর আল্লাহ তাআলা এটার কারণে কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নামে যাবে, আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। নূহ নবীর বিবি আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানার কারণে, শিরক করার কারণে পাথরকে